কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে একেবারে মাথা নষ্ট করা খুবই সহজভাবে বেশ মজার বিরিয়ানি রান্না করব, তাও আবার ছাদের উপরে মাটির চুলাতে। তো যেমন সহজ তেমনই মজা হয়েছে। আশা করছি পুরো রেসিপির সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করি। এখানে মাংস নিয়েছি আমি হাফ কেজির থেকে কিছুটা বেশি হবে। ছোট করে কেটে নিয়েছি। 2 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। টক দই দেবো আধা কাপ। ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই টক দইটা একটু পানি ছেড়ে দিয়েছে। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টুকরা লেবুর রস। এখানে আছে জয়ফল, জয়ত্রী, কিছু জিরা, কয়েকটা কাঠবাদাম, কালো গোলমরিচ, একটা এলাচ, একটা দারচিনি একসাথে বেটে 1 টেবিল চামচের মতো নিলাম। আর দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচের মতো দেব টমেটো সস। পেঁয়াজ বেরেস্তা যে ভেজেছিলাম সেই বেরেস্তার তেল এখানে আধা কাপ দিয়েছি। আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আধা কাপ। তো ভালো করে মেখে এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এতে করে যেরকম মশলা ভেতরে, মাংসের ভেতরে মশলা ঢুকে মাংসটাকে একেবারে সফট করে ফেলবে। যদি ম্যারিনেট করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা তেমন একটা টেস্ট হয় না। সাথে দিয়ে দেব আধা কাপ পানি। তো ঢাকনা লাগিয়ে আমি 1 ঘন্টা রাখবো, তারপর চুলায় বসাবো। তো চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। 1 ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিলাম। যখন 5টা সিটি বাজবে তখন আমি নামিয়ে নেব। তো মাংস যেহেতু একেবারে ছোট করে কেটে নিয়েছি, আবার ম্যারিনেট করেও রেখেছিলাম, তাই এটা সেদ্ধ হতে সময় লাগবে না। আর মাটির চুলাতে সবচেয়ে সহজ সমাধান হলো এই প্রেসার কুকার। কম সময়ে যেমন রান্না হয়ে যায়, তাই কষ্টটাও অনেক কমে যায়। এই কুকারের ঢাকনা কিন্তু রান্না শেষে সাথে সাথেই খোলা যায় না, ভেতর থেকে বাষ্প বের হলে তবেই খুলতে হয়। তো রান্না হয়ে গেছে, এটা আমি নামিয়ে অন্য একটা পাত্র বসিয়ে দেব পোলাও রান্না করার জন্য। তেল আর ঘি একসাথে মিলিয়ে আধা কাপের মতো দিয়ে দিয়েছি। সাথে একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন নরম হবে 1 চা চামচ আদা রসুন দিয়ে দিলাম। মাংসে যেহেতু সব মশলা আছে এখানে আমি অল্প করে দিয়েছি। এখানে চাল দিয়ে দিলাম 500 গ্রাম, আগে থেকে ধুয়ে আমি 10 মিনিট রেখেছি, তাহলে পোলাওগুলি ঝরঝরে হয়। তো কিছুক্ষণ ভেজে নিয়ে মাংসটা ঢেলে দেব। এই দেখুন, যেমন সুন্দর কালার হয়েছে তেমনই সুন্দর গ্রান বের হয়েছে। তো মাংস থেকেও পানি বের হয়েছে, আবার আধা কাপ পানি দিয়েছিলাম, এখানে বেশ ঝোল রয়ে গেছে। তো সেই অনুপাতে পানিটা দিতে হবে। যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। তো 2 কাপ চালের জন্য এখানে 4 কাপ পানি, যেহেতু মাংসে পানি ছিল সেই মতো পানিটা দিয়ে নিতে হবে। তো একটা বলক তুলে নেব, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম তাপে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিটে আমি ঢাকনা খুলবো না। 10 মিনিট পর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার নিচ থেকে উল্টে পাল্টে দিয়ে চুলার জালটা একটু কম রেখে আবারও ঢাকনা লাগিয়ে দমে বসিয়ে রাখবো। তো চুলার জালটা আমি একটু সরিয়ে নেব। একেবারে হালকা তাপে আমি আরও 10-15 মিনিট বসিয়ে রাখবো। এই ফাঁকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ছিলে নিচ্ছি। তো ছাদের মাটির চুলায় কয়েকদিন বিকেলের নাস্তা শেয়ার করলাম, তো এই ভাবলাম আজকে একটু দুপুরের লাঞ্চটা এখানেই রান্না করে সবার সাথে শেয়ার করি, যেই ভাবা সেই কাজ। তো পোলাওটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর 1 টেবিল চামচ ঘি দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর কিছু পুদিনা পাতা উপরে দিয়ে দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার হবে। ডিমে স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভেজে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। প্রচুর রোদ, প্রচুর বাতাস। রোদের হাত থেকে বাঁচতে উপরে আমরা চাদর বিছিয়ে নিয়েছি, চাদর টানিয়ে নিয়েছি। চাদর তো আর উপরে বিছানো যায় না। আর নিচে 2টা টিনের টুকরা দিয়ে 2 পাশে চুলার পাশে দিয়ে নিয়েছি যেন বাতাসটা কম লাগে। এগুলো আমার ছেলে নিচ থেকে নিয়ে এসেছে। তো ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির মধ্যে ডিমটা একটু মিশিয়ে নিয়ে এটা গরম চুলার মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখবো। এতে করে বিরিয়ানির ফ্লেভারটা ডিমে চলে আসবে, ডিমটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো ছাদে তো আর অনেক কিছু রান্না করা যায় না, তাই মজাদার একটা আইটেম রান্না করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর কিছু বেরেস্তা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম। যেমন সুন্দর কালার হয়েছে তেমনই অসাধারণ খেতে হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে কি আর বলবো। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন, অসাধারণ লাগে। তো মাটির চুলায় রান্না করা আসলে অন্যরকম স্বাদ, অন্যরকম একটা আবেগ। ছোটোবেলায় আমরা মাটির চুলায় রান্না খেয়েই বড় হয়েছি। আমাদের মা রান্না করতেন আর আমরা চারপাশে বসে গল্প করতাম, কতই না মজা হতো। আবার সময়ে সময়ে স্কুল বন্ধ থাকলে আমরা সবাই একসাথে চড়ুইভাতি খেলতাম, সেই হতো সেই দিনগুলো, অনেক মিস করি। তো কেমন হয়েছে এবার তার মুখ থেকেই শুনি। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। কেমন হলো? খুব মজা। আল্লাহ হাফেজ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।